কানাডার ইতিহাসে সবচেয়ে আলোচিত নির্বাচন হতে যাচ্ছে এবারের ফেডারেল নির্বাচন। ভোট ঘিরে ব্যাপক আগ্রহ জনগণের মাঝেও। 28 এপ্রিল ভোট হলেও ইতিমধ্যে রেকর্ড 73 লাখের বেশি মানুষ আগাম ভোট দিয়েছেন। প্রচারণায় কনজারভেটিভদের থেকে স্পষ্ট এগিয়ে লিবারেল পার্টি। কানাডা থেকে আরও জানাচ্ছেন সৈয়দ ইফতেখার। শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা। লিবারেল পার্টির নেতা বর্তমান প্রধানমন্ত্রী মার্ক কার্নি চষে বেড়াচ্ছেন বিভিন্ন নির্বাচনী এলাকা, ভোটারদের সঙ্গে কথা বলছেন। তার অন্তর্বর্তী মন্ত্রিসভার সদস্যরাও বিভিন্ন প্রচারণায় অংশ নিচ্ছেন। অন্যদিকে কনজারভেটিভ পার্টির নেতা পিয়েরে পলিয়েভো অংশ নিচ্ছেন প্রচারণায়। বিভিন্ন জরিপ বলছে 40 থেকে 50% ঘরে রয়েছে লিবারেল পার্টির সমর্থন, পাশাপাশি 30 থেকে 40-এর ঘরে কনজারভেটিভদের সমর্থন। অন্যদিকে নিউ ডেমোক্রেটিক পার্টির সমর্থন রয়েছে 10% ঘরে। তাই বলা হচ্ছে লিবারেল পার্টি যদি সরকার গঠন করে আবারও, তবে তারা একক সংখ্যাগরিষ্ঠতা নিয়েই সরকারে আসবে। ইতোমধ্যে রেকর্ড সংখ্যক আগাম ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। সোমবারের নির্বাচনে বাকি ভোটাররা ভোট দেবেন এবং তার পরদিনই ফলাফল জানতে পারা যাবে। নির্বাচনে একটা বড় গুরুত্বপূর্ণ দিক হচ্ছে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য যুদ্ধের সমাধান। যিনি প্রধানমন্ত্রী হবেন তাকে বৈঠকে বসতে হবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে। মনে করা হচ্ছে মে মাসেই এই দুই নেতার বৈঠক অনুষ্ঠিত হবে এবং সেখানে যুক্তরাষ্ট্র এবং কানাডার যে বাণিজ্য যুদ্ধ রয়েছে এবং পাল্টাপাল্টি শুল্ক রয়েছে, সেই বিষয়টির একটি সুরাহা চান স্থানীয় জনগণ। সেক্ষেত্রে তারা এমন প্রধানমন্ত্রী বেছে নিতে চান যিনি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সমঝোতায় জিতে আসতে পারবেন। কেননা বর্তমানে কানাডার অর্থনীতি বেশ নাজুক অবস্থানে রয়েছে, শেয়ার বাজারেও রয়েছে একটি টালমাটাল অবস্থা। পাশাপাশি আবাসন সংকট এবং কর্মসংস্থান এই দিকটি বেশ গুরুত্বপূর্ণ। নির্বাচনে তরুণ ভোটাররা বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে মনে করা হচ্ছে, কেননা তাদের হাতেই রয়েছে ভবিষ্যৎ এবং তারা চান অর্থনীতি এবং কর্মসংস্থানের সুযোগ যিনি বেশ ভালোভাবে করে দিতে পারবেন তাকেই তারা প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান। সৈয়দ ইফতেখার, এখন কানাডা।